গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সাথী সংসার। এখন সকাল 7:20 হবে। আমরা বেরোচ্ছি। আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন। আমি সঞ্জীব, আমার সঙ্গে মা আছে। আমরা এই গাড়িটা বার করছি, বার করে মাকে, এই মা জাস্ট লিফটের সামনেই দাঁড়িয়ে আছে, মাকে তুলবো। আমরা 3 জন, আর ওদিক থেকে যাচ্ছে আমার ভাই, বাপ্পা, পান্না, পোস্ত আর পান্নার মা। তো এই 6.5 জন মিলে। শান্তিনিকেতনের ডিস্টেন্স তো 4 ঘন্টা দেখাচ্ছে। তো আমরা মধ্যিখানে হাইওয়ে মির্চিতে মিটও করব এবং ওখানে একটা হল্ট, ব্রেকফাস্ট হল্ট করব। মা আসছে, মা উঠে পড়েছে। এবার আমরা বেরোচ্ছি। ওরা অলরেডি, বাপ্পারা বেরিয়ে পড়েছে অলরেডি, কারণ ওদের ওখান থেকে আরেকটু টাইমটা লাগে, কারণ আমাদের এদিক দিয়েই যাবে। তো মোটামুটি একই সঙ্গে, মানে ওরাও একটু আগে বেরিয়েছে, দিয়ে একই সময় মিট করব হাইওয়ে মির্চিতে। রাস্তা দেখো, বেরিয়েছি তো সকালবেলা, কিন্তু পুরো কুয়াশা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। বেশি দেরি করলে আবার জ্যাম হয়ে যাবে। আজকে শনিবার, আমরা কালকেই ফিরে আসবো রবিবারে। পুরো কুয়াশা হয়ে আছে। প্রায় 7:30 বাজে এখন। ভিজিবিলিটি খুব কম, আস্তে আস্তে চালাতে হবে। দেখো, আমরা চিনার পার্ক ক্রসিং এ এসেছি। কি কুয়াশা! চিনার পার্কে সকালে আসো, সন্ধে আসো, ভোরে, রাত্রিরে, সবসময় একটু ট্রাফিক থাকবে, জ্যাম থাকবে। বাবা, কি অবস্থা! আজকে প্রচুর কুয়াশা। ঠান্ডা কিন্তু তো সেরকম একটা নেই। আজকে 3 তারিখ ফেব্রুয়ারি। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, নিবেদিতা সেতু, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এই রাস্তা দিয়েই মোটামুটি যাব শান্তিনিকেতন। আমরা গত বছর 2023-এই একবার গিয়েছিলাম, আবার যাচ্ছি। বাপ্পাদের ফোন করলাম, পান্নাকে, ওরাও আছে আমাদের থেকে বোধহয় 10 মিনিট মতন পেছনে আছে। কুয়াশাটা এখনো রয়েছে। নিবেদিতা সেতু, কুয়াশার কোনো শেষ নেই। দেখো, পুরো সাদা হয়ে গেছে, দেখাই যাচ্ছে না প্রায়। আমাদের ফাস্ট্যাগটা আগের বার খুব গন্ডগোল করছিল, নতুন ফাস্ট্যাগ লাগানো হয়েছে, দেখা যাচ্ছে না। যাই হোক, দেখা যাক আজকে কেমন পারফর্ম করে ফাস্ট্যাগ। এই একটু পরেই আসবে ফার্স্ট টোলটা। আবার তো পেটিএম এর ফাস্ট্যাগ। পেটিএম, সে এখন তো পেটিএম চলছে, ফেব্রুয়ারিতে তো চলবে। কিছু পেটিএম নিয়ে গন্ডগোল চলছে, এই মাসটা তো চলবে, তারপর জানি না কি হবে। আমরা পেটিএম এর ফাস্ট্যাগই নিয়েছি, জানতাম না। আগেরটা ছিল, আমরা জাস্ট রিপ্লেস করেছি। হ্যাঁ, আমরা জাস্ট ওটাকে নতুন একটা কার্ড আনিয়েছি। ফার্স্ট টোল আসছে। কমার্শিয়াল ভেহিকল লেখা আছে, সব একই। বাহ, দারুণ পারফর্ম করেছে। অ্যাকচুয়ালি আমাদের এই কার্ডটাতে কিছু প্রবলেম ছিল, পুরনো হয়ে গেছিল, কিছু লিঙ্ক করতে পারছিল না। এবারে একেবারে স্মুথ হয়ে গেল। এসে গেছি আমরা হাইওয়ে মির্চি। এই যে Your destination is on the left. বাপ্পারা 10 মিনিট পেছনে আছে। কত গাড়ি এসছে নাকি? এসো। হ্যাঁ, ওয়েট করছি বাপ্পাদের। হ্যাঁ, ভেতরে গিয়ে ওয়েট করবো।
গেছে সব। বস, এখন ব্রেকফাস্ট মেনু ডিসাইড হচ্ছে। কড়াইশুটির কচুরি তরকারি নিয়েছি আমি আর মা, আর কাকিমাও নিয়েছে। এরা নিয়েছে ইডলি, বড়া। আর সঞ্জিত, তুমি কি যেন নিয়েছো? জিনি ধোসা, যেটা এখনো আসেনি। স্পেশাল ধোসা। পোস্ত খাচ্ছে। সঞ্জীবের স্পেশাল ব্রেকফাস্ট এসছে কি জিনি ধোসা, দেখতে কিন্তু সত্যি ভালো। ইনফ্যাক্ট সঞ্জীব এটার একটা ছবি দেখেছিল অনলাইনে, সেইটা দেখেই এটা অর্ডার করেছে। দারুণ দেখতে, চিজ ফিজ সব দেওয়া। ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়েছি। সোজা আমরা মোটামুটি NH-19 দিয়েই যাচ্ছি। রাস্তা ভালো। আমরা পৌঁছে গেছি অলমোস্ট রাঙাবিতান রিসর্ট। হ্যাঁ, সোনাঝুরির আড্ডা কি হচ্ছে দেখো। এই বাপ্পা পেটিয়ে চলে গেল। এই বাঁ দিকে যেতে হবে। পৌঁছে গেছি আমরা রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি। এই যে এটা ওদের রিসেপশন এরিয়া। আর ওই দিক দিয়ে এই যে রাস্তাটা গেছে সুন্দর সাজানো, এইখান দিয়ে গিয়ে সব ঘরগুলো আছে। সঞ্জীব গেছে ফর্মালিটি করতে। এই রাস্তাটা দিয়ে রুমের দিকে যাওয়া যায়। তো এমনিতে গাড়ির পার্কিং হচ্ছে এই যে এখানটা, কিন্তু মা বয়স্ক আছে বলে বললো যে ওই অবধি গাড়ি চলে যাবে। মা আর মালগুলো যে লাগেজ আছে সব ওখানে নেমে গেলে গাড়ি আবার এখানে এসে পার্ক করে দিতে হবে। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আর আঁকা ডেকোরেশন খুবই সুন্দর। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটা। এইখান থেকে রুমগুলো শুরু হচ্ছে। এগুলো তো একটু কটেজ মতন করা আছে কয়েকটা। খাওয়ার জায়গাটাও ওদের এখানেই। আমরা আগের বার এসে এখানেই ছিলাম। এই যে কমলা আর লাল দেওয়া যে বাড়িটা, এইটা হচ্ছে খাবার জায়গা। আর বাকি পাশের এই সিঁড়িওলা এগুলো কটেজগুলোতে থাকা যায়। অনেক বড় ফ্যামিলি নিয়ে এলে থাকা যায়। এইগুলো খালি পাওয়া যায় না। আমরাও বেশ মাস দেড়েক আগে বুক করেছি, তবে পাওয়া গেছে। এখন পুরো ফুল হাউস চলছে। এখানে একটা পুকুর মতন করা আছে। এই যে লেখা রাঙাবিতান, পশ্চিমবঙ্গ সরকারের। পাখির খাঁচা। এই যে এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। কোনো এই দিকে, এই যে এইটা আমাদের মা যাচ্ছে। দুশো দুই, এটা 202, 3, 4 তিনটে রুম। এটা 202 আর ওই 3, 4।
শুধু এটা সুন্দর টিভি সব আছে, কাবার্ড আছে, এটা বেড যেখানে ইচ্ছে, এটা বাথরুম। দুটো রুম আছে, দুটো পাশাপাশি, সিটিং এরিয়া। ওই সেম। এইটা বাথরুম, পরিষ্কারই আছে, ক্লিন। ভালো ব্যবস্থা। এখানে এই যেমন দরকারি জিনিসের একটা প্যাকেট করা থাকে, ব্রাশ, টুথব্রাশ, টুথপেস্ট, চিরুনি সব আছে, সাবান টাবান। বাবা জোরসে পাখাটা চালিয়ে দিয়ে গেছে নেবাই, যদিও গরম ভালোই পড়ে গেছে। আগেই কদিন আগেই ঠান্ডা ছিল, সেইভাবে গরমের জামা, হালকা একটু গরমের এই শালের জামাটা পরে এসছে। এখন আমার গরম হচ্ছে, গরম পড়ে গেল দুপুরবেলা। আচ্ছা, আমরা পৌঁছলাম এসে এখন 1টা বাজে, খানিকটা আগে পৌঁছেছি। ঠিক আছে, ভালোই, রাস্তা তো ভালোই। চান টান করে ফ্রেশ হয়ে আমরা খেতে বেরিয়েছি লাঞ্চ। কি জানো, আমার কুঠির পোস্তর তো ওইখানেই খাওয়া হয়ে গেছে, ওর জন্য খিচুড়ি করে দিয়েছিল। ওদের ওখানেও রেস্টুরেন্ট আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু এইখানে আমরা সবাই এখানে খেতে যাচ্ছি। দেখি, আগের বার এসেছিলাম জায়গা পাইনি, এবারে দেখি কি অবস্থা। ফারাও এসে গেছে, দুটো গাড়ি নিয়েই এসছি। এই যে আমার কুঠির, দেখি জায়গা পাওয়া যায় কিনা। কোথায় পোস্তবাবু? ঘুম এসে গেছে খুব সম্ভবত, ভাত খেয়ে। আমার কুঠিরে বসে গেছি দুটো টেবিল নিয়ে। থালি এসে গেছে আমাদের, এটা তো ভেজিটেবল থালি, এর সঙ্গে আমরা মাটন নিয়েছি, সেটা এখনো আসেনি। খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, আর এই ঘিটা আলাদা করে দেয় এরা। মাটন জব্বর খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি সোনাঝুরির হাট। মাংসটা ভালো করেছে? হ্যাঁ, মাংসটা ভালো করেছে। তোমরা তিনজনই খাওয়া তো প্রচুর হয়েছে, ইচ্ছে করছে যেন এখন ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমোলে তো আর উঠতে পারবো না। ওই জন্য এখন যাচ্ছি একেবারে ডাইরেক্ট সোনাঝুরির হাট। গাড়ির পার্কিং থেকে মেলার দূরত্ব অল্প হলেও আমরা একটা টোটো নিয়েছিলাম, কারণ মা একেবারেই হাঁটতে পারবে না। আমাদের একেবারে মেলার মধ্যিখানে নামিয়ে দিয়েছিল টোটো। এত বড় মেলা পায়ে হেঁটে ঘুরে বেড়ানো মায়ের পক্ষে তো সম্ভব নয়, তাই একটা ছোট বসার জায়গা দেখতে পেয়ে মাকে সেখানে বসিয়ে আমরা ঘুরতে বেরোলাম। আর এই মেলা কত বড় আর কত রকমের জিনিস, এবং বলা বাহুল্য খুবই সস্তা। আমরা কোনটা ছেড়ে কোনটা নেব ভেবে পাচ্ছি না। আমি আর পান্না অনেক জিনিস কিনে ফেলেছি, প্রয়োজনীয় থেকে অপ্রয়োজনীয়ই বেশি। জামা কাপড়ের তো অনেক কিনেছি, তো ঘুরে দেখতেও ভালো লাগছে। যদি নাও কিনি, এই এত শাড়ি, এত কুর্তি, আর কি নেই, ওড়না সবই আছে। আর এই দেখো, এখানে লোকনৃত্য তো হয়, শনি রবিবার তো বোধহয় বিশেষ করে হয়। তো পান্না এদের সঙ্গে একটু হাত মিলিয়ে, পা মিলিয়ে, কোমর দুলিয়ে নাচতে শুরু করলো। আমরা তো দূরে দাঁড়িয়ে এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। পান্না নাচে, ওর ভালো লাগছিল। আর শুধু নাচ নয়, পাশে হচ্ছিল বাউল গান, সেটাও শুনতে এত ভালো লাগছিল, পরিবেশটাই আলাদা।
যতবার আসি মনে হয় আবার আসবো। আমরা খুবই কম সময়ের জন্য এসেছি, তাই বিশ্বভারতীতে যাওয়া আর আমাদের হয়ে ওঠেনি। যদিও আমাদের সবাইকারই ঘোরা বিশ্বভারতীর ভেতর, কিন্তু এখন তো ভেতরে ঢুকতেও দেয় না। এখন ওই ঘোরা মানে বাইরে দিয়ে যাওয়া, যেটা আমরা গত বছরেই একবার ওই অটো করে ঘুরেছিলাম। আর ভেতরে বলতে শুধু ওই মিউজিয়ামের অংশটুকুতেই ঢুকতে দেয়। তো আমরা এই মেলাতেই সময় কাটালাম। আর এই সন্ধেবেলা দেখো আমাদের রিসর্টের মধ্যেই এই লাইট শোটা হচ্ছিল, খুবই সুন্দর দেখলাম। আমরা আগেরবার যখন এসেছিলাম শান্তিনিকেতনে এই রাঙাবিতানেই ছিলাম, কিন্তু তখন এই জলের ফোয়ারাটা ছিল না। এবার এসে দেখলাম, আর রাত্রিবেলা এই ফোয়ারার সঙ্গে লাইট শোটা খুবই সুন্দর লাগছিল। সন্ধেবেলা বটগাছটার এখানে এসেছি, খুব সুন্দর লাইটিং দেওয়া আছে। এই গাড়ি করে এসেছি আমরা 4 জন, পোস্তও আছে। বিশ্বভারতীর সামনে থেকে এক চক্কর দিয়ে আমরা তো হোটেলে ফিরে এলাম। তো এখানে এই লোকসঙ্গীত লোকগীতি যেগুলো হচ্ছিল বেশ সুন্দর, আমরা অল্প সময় বসে দেখলাম। কাকিমা অবশ্য একদম শুরু থেকেই বসেছে, কাকিমার খুবই প্রিয় এই লোকগীতি, শুনেছে আমার পুরোটাই। আমরা অল্প সময়ের জন্যে বসলাম এবং তারপরই তো ডাক পড়লো ডিনারে। ডিনারে আমরা 4 জনে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মা আর কাকিমা নিয়েছিল রুটি আর মটর পনির। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। আজকে পরের দিন সকালবেলা অনেকক্ষণই উঠেছি। উঠে আমি আর কান্না খানিকক্ষণ এই যে বাগান মতন করা আছে এখানে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম। তারপরে এখন চান ফান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকেই আমরা চেক আউট করবো, দেখি মাদের হলো কি না। চেক আউট আমাদের হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। শান্তিনিকেতনে একটা দিন আমাদের খুব ভালো কাটলো। এবার আমরা ফিরে যাচ্ছি। হয় আমরা তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি, হয়তো লাঞ্চ রাস্তায় কোথাও করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুশি থেকো।